السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. روى العرباز بن سارية رضي الله عنه بالسند المتصل عن النبي صلى الله عليه وسلم أنه قال: من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ إلى آخر الحديث. أخرجه الترمذي. সম্মানিত সকল উপস্থিতি, ইমাম ও উলামা কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের আমন্ত্রিত সকল উলামা মাশায়েখ এবং উপস্থিত উলামা হুফাজ ও তালাবা, আমার সামনে উপস্থিত আমার প্রিয় মুমিন ও মুসলিম ভাইয়েরা, আমি আপনাদের সামনে দুটি বিষয়কে সামনে করে কিছু আলোচনা করার ইচ্ছে করেছিলাম। সময়ের স্বল্পতা, এই কারণে একটি বিষয় আগে শুরু করি, তারপরে দেখা যাক কতটুকু টাইমে কি হয়। এই বিষয়কে সামনে রেখে আমি কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরাতুন নিসা এর 115 নম্বর আয়াত, এবং সুনান আবি দাউদের 4607 নম্বর হাদিস। আয়াতের তরজমা এবং বিষয় কি বলা হয়েছে সেটা বলার আগে হাদিসের বিষয়টা আগে শুনুন। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান: মান ইয়াইশ মিনকুম বাদি, আমার পরে যারা তোমাদের মধ্য হতে দুনিয়া আসবে, জীবন যাপন করবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতবিরোধ সে দেখতে পাবে। এই মতবিরোধ কোন পর্যায়ে চলে যাবে তার তফসিল আল মুআত্তা লিল ইমামে মালিক নামক হাদিসের কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে মুরসাল সূত্রে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শুধু ওই কিতাব নয়, সুনানে ইবনে মাজা, জামে তিরমিজি, আস-সুনানুল বাইহাকি, আল মাআজিমু সালাসা লিত-তাবরানি, মাজমাউজ জাওয়াইদ, মুসনাদুল ইমাম আহমদ, মুসনাদু আবি আলা আল মাউসিলি, as-সাহিহ ইবনে হিব্বান, এই সকল হাদিসের কিতাবে হাদিসটা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান: তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 ফিরকা, বনি ইসরাইল সম্প্রদায় যারা, তারা 72টা দলে বিভক্ত হয়েছিল দ্বীনের বিষয় নির্ণয় করতে গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত এরা 73টা দলে বিভক্ত হবে, একটি দল ছাড়া সকল দল হলো জাহান্নামী। সাহাবা ইকরাম বললেন, ওমান হুম ইয়া রাসূলুল্লাহ, কারা তারা নাজাত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, জাহান্নাম থেকে মুক্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি,
যেই দিনের উপরে আমি রয়েছি, দিনের যেই অবকাঠামো রূপরেখা আল্লাহ নাজিল করেছেন, আমলি মাধ্যমে প্র্যাকটিক্যালভাবে যেভাবে দেখিয়ে দিয়ে গেলাম, এর উপরে আমার সাহাবীদেরকে আমি দেখে গেলাম। এই আদলে চলার মতো যারা কিয়ামত পর্যন্ত থাকবে, তারা চিরকাল হেদায়েত প্রাপ্ত এবং জান্নাতের পথে চলবে। এখন এই হেদায়েতের উপরে যারা চলবে তাদের মাপকাঠি কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা মুরসাল সনদে আল মুআত্তালিল ইমামে মালিক নামক হাদিসের কিতাবে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটির অনুসরণ যতক্ষণ করবে ততক্ষণ তোমার পথভ্রষ্ট হবে না। এই দুটিকে তোমরা শক্ত করে ধরবে। তোমাদের পথ প্রদর্শনের জন্য আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে এই দুটি বস্তু আমি প্রাপ্ত হয়েছি। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আল্লাহর কোরআনের বিশদ ব্যাখ্যামূলক ওহীর দ্বিতীয় অংশ আমার হাদিস ও সুন্নাহ। বুঝতে পেরেছেন? এখন কথা হলো, এই জন্য এই সকল পরিস্থিতিতে কিয়ামত পর্যন্ত বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে মানুষের দিনকে বোঝার ক্ষেত্রে। যার কারণেই দেখুন আজ এই যে বর্তমান সারা বিশ্বে, তো পরের কথা আমাদের বাংলাদেশে দেখুন কুফরির উপরে চলছে, জাহান্নামের পথে চলছে, একদম নিছক কুফরি কর্মের উপরে ইসলামের সাইনবোর্ড নিয়ে চলছে যে সকল ফিতনা, তাদের মধ্যে সদ্য চলছে যেটা নিয়ে আপনার আমার মাঝে কাদিয়ানি ফিতনা, কোরআন হাদিসের আলোকে এরা সুস্পষ্ট কাফির। আরেকটা ফিতনা হলো, যেই ফিতনা সেইটা সৃষ্টি হয়েছে অল্প আগে, একজন হোমিও ডাক্তার, সে তার নিজের শয়তানের সবলে পড়ে সে যা কিছু মুখ দিয়ে বের হয়েছে সেইগুলোই কি ইসলামের একটা নাম দিয়ে তাওহীদ তাওহীদ বলে সে মানুষদেরকে চরমভাবে কুফরির রাস্তায় ঠেলে দিচ্ছে। সেই ফিরকার নাম হলো হিজবুত তাওহীদ। এটা মূলত হিজবুল কুফর ছাড়া এটাকে অন্য কিছু বলা যায় না। তাওহীদ মানে একত্ববাদ, তারা একত্ববাদের নাম দিয়ে কুফরি ছড়াচ্ছে। আর একটা ফিরকাও অনলাইনে সরব রয়েছে, যেই ফিরকার নাম হলো মুনকিরুল হাদিস। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করে তারা কুফরির মধ্যে নিপতিত হচ্ছে। এই সকল বাতিল ফিতনা সহ আর অনেক ফিতনা জগতে আসবে। তখন কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলেছেন। বক্ষমান যে হাদিসটি আপনাদের সামনে হাদিসের উদ্ধৃতি সহ বলেছি, সুনান আবি দাউদের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, ওই সময় তোমরা আমার সুন্নাতকে এটাকে ফলো করবা। এইখানে শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন বুঝতে হবে। সুন্নাহ, সুন্নার হাদিসের মধ্যে কিন্তু অনেক লম্বা পার্থক্য, তাও না, তবে সামান্য পার্থক্য। সুন্নাহ হলো ওই বিষয়গুলোকে বলা হয় যেই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে আমলি বিশুদ্ধ এবং অবিচ্ছিন্ন কর্মধারায় আপনার আমার পর্যন্ত পৌঁছে, তার কোনোটা রহিত হয় নাই, মানসুখ হয় নাই, এমন বিষয়কে সুন্নাহ বলা হয়। এইটাকেই আমরা সুন্নাত বলে থাকি আমাদের গ্রাম্য অঞ্চলের শব্দে, আরবিতে সুন্নাহ বলা হয়। আর হাদিসের মধ্যে অবস্থার ভেদে সনদের দুর্বলতার কারণে কখনো কখনো বিষয় রহিত, কখনো বিরোধমূলক বিভিন্ন কিছু আসে। হাদিসের ভিতরে সব কিছু থাকবে, তার ভিতরে সুন্নাহগুলোকে নির্ণয় করে চলতে হবে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু তাই নয়, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার পর বিশেষ করে ফলো করবা। আপনাদের সামনে যে হাদিসটা পড়ছি একদম বিশুদ্ধ সনদে বর্ণিত, জামে তিরমিজি এবং সুনান আবি দাউদের ভিতরে আর অন্যান্য হাদিসের কিতাব এসেছে। আমার সুন্নাহকে আঁকড়ে ধরবা এবং আমার পরবর্তীতে যারা আল খুলাফাউর রাশিদুন বলা হয়, অর্থাৎ হেদায়েতের উপরে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত যারা খলিফা হবে আমার পরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এই চারজনকে আল খুলাফাউর রাশিদুন বলা হয়। বুঝতে পেরেছেন? তাদের খেলাফতকালে আমলি যেই রূপরেখা আমার থেকে পেয়ে তারা প্রতিষ্ঠিত করে যাবে, সেটার উপরে চলবা। কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
এখন আপনার আমার সামনে এই যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে যে একটা কিছু কিছু এলাকায় গোলযোগ দেখা যায়, এই বিষয়ে ইসলামে আসলে তারাবির নামাজ আমরা যে 20 টাকাত পড়ে এসেছি এটাই কি আসলে ইসলামের শিক্ষা, নাকি আমাদের গায়ের মুকাল্লিদ ভাইরা 8 টাকাত পড়ছেন এইটা শিক্ষা? 20 টাকাত কোত্থেকে পেলাম, 8 টাকাত ভাইরা কোত্থেকে পেলেন, সেই বিষয়ের উপরে কিছু শোনার দরকার আছে না? সেই বিষয়কে লক্ষ্য করুন, ভালো করে শুনুন। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর মধ্যেও এসেছে, অন্যান্য হাদিসের কিতাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নিয়মিত তারাবির নামাজ প্রতিদিন নির্দিষ্ট সংখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। কেন পড়েন নাই তার বর্ণনা হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-1 দিন পড়েছেন, সাহাবায়ে কেরাম অপেক্ষায় ছিলেন নবী আলাইহিস সালাম বেরিয়ে আসবেন, তিনি আমাদেরকে নিয়ে পড়াবেন। মসজিদে নববীর পাশেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা ছিল, কক্ষ ছিল, আম্মা জানদের রুম সেখানে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে তাদেরকে নিয়ে পড়াবেন এই জন্য অপেক্ষা করছিলেন, এবং সাহাবায়ে কেরাম অনেকে এমন করতেছিলেন যে নবী আলাইহিস সালাম বেরিয়ে আসেন। তখন নবী আলাইহিস সালাম বললেন, তোমরা এগুলো কেন করছো? আমি যদি প্রতিদিন পড়ি তোমাদেরকে নিয়ে তাহলে তোমাদের উপরে এটা তো ওয়াজিব হয়ে যাবে, তখন তরক করলে গুনাহগার হয়ে যাওয়া। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে উম্মতের উপরে রহম হিসাবে ফরজ ওয়াজিব না হয়ে যায়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট সংখ্যায় প্রতিনিয়ত তারাবির নামাজ রমজানে পড়ান নাই। পরবর্তীতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকাল এভাবে চলে যায়। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি খেলাফতের মসনদে বসেন। উনি খেলাফতের মসনদে যখন বসেন, ওই বসার পরে হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর হাদিস, আপনাদের সামনে হাওয়ালা সহ বলছি। হযরতে আব্দুর রহমান ইবনু আব্দুল কারি নামক এক ব্যক্তি, উনি বলেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে বের হলাম। হাদিস কিন্তু সহিহ বুখারীর কোন জায়গা? কোরআনের পরে সূর্যের মতো সনদে বর্ণিত হাদিসের কিতাবের নাম কি? সহিহ বুখারী। এই কিতাবের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। উনি বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বেরিয়ে আসলাম। মসজিদের ভিতরে কয়েকজন লোক ছোট ছোট করে নামাজে জামাত পড়ছেন রমজানে, এখানে কয়েকজন, ওখানে কয়েকজন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, লাউ জামাতু হাউলা, এদেরকে যদি এক কারির পিছনে আমি একত্রিত করে দিই, একটা জামাত হয় বড় করে, তাহলে লাকানা আমসাল, এটা অনেক সুন্দর হইত। পরে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে আদেশ দিলেন যে তিনি যেন সাহাবায়ে কেরামকে নিয়ে একটা জামাতে নামাজ পড়েন। সেই রাকাতের সংখ্যা শুরু হলো 20 রাকাত। কত? 20 রাকাত। এবং এই যে শুরু হলো, এই সময় সাহাবায়ে কেরাম কারা ছিলেন? মুহাজির এবং আনসার। কারা? মুহাজির আনসার সহ এই সাহাবায়ে কেরাম, এবং ইলমে ওহির যে হেডকোয়ার্টার মদিনাতুল মুনাওয়ারা, সেখানে এই মসজিদে নববীতে 20 রাকাত শুরু হয়ে গেল। এই 20 রাকাত সারা মুসলিম বিশ্বে চালু হয়ে গেল। এবং সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কাল থেকে নিয়ে 1250 হিজরি পর্যন্ত, 1250 হিজরি পর্যন্ত, যে হিজরিতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি তিনি এর প্রতিষ্ঠা করলেন, সেটা ছিল মাত্র 14 হিজরি। কত? এই 14 হিজরি থেকে 1250 হিজরি পর্যন্ত সারা মুসলিম বিশ্বের কোনো অঞ্চলে, কোনো ব্যক্তি অথবা কোনো মসজিদে কেউ দেখাতে পারবে না 20 রাকাতের কোন তারাবি হয়েছে। কেউ দেখানোর কারো ক্ষমতা নাই, কোনো মায়ের সন্তান দেখাতে পারবে না। এমনকি দুঃখের বিষয়, আফসোসের সঙ্গে বলতে হয়, আমাদের হিন্দুস্তানের এক ব্যক্তি এই 1250 হিজরির পরে তিনি সর্বপ্রথম এই 8 রাকাত তারাবির কথা তিনি বলতে চাচ্ছেন। কয় রাকাত? 8 রাকাত। হাদিসটা কোন জায়গায় তাও শুনুন, সহিহ বুখারীর হাদিস। কোন জায়গার হাদিস? আল্লাহ তাআলা আমাদের আসলে হেদায়েত দান করেন। বড় আফসোসের বিষয়, এই হাদিসটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। সেটা হলো আবু সালামা ইবনু আব্দুর রহমান, উনি বর্ণনা করছেন যে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম। কি জিজ্ঞাসা করলাম? আন সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ রাত্রিতে পড়তেন? নবী তখন আম্মা জান বললেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান হোক, রমজানের বাহিরে হোক, 11 রাকাতের বেশি পড়তেন না। 4 রাকাত পড়তেন, এরপর 4 রাকাত পড়তেন, এরপর 3 রাকাত বেদরে পড়তেন।
তাহলে বিতির ছাড়া নামাজ কয় রাকাত হইল? 8 রাকাত। এই হাদিসটা সহিহ বুখারী। এইটা দেখেই আমাদের হিন্দুস্তানের এক ব্যক্তি উনি বলতে চাচ্ছেন তারাবির নামাজ হলো 8 রাকাত। এইটা হলো 1200 হিজরির 1250 হিজরির পরের কথা। উনি যখনই এই বক্তব্য তুললেন, তোলার সঙ্গে সঙ্গে এই গায়ের মুকাল্লিদ ব্যক্তি, অর্থাৎ যারা কোনো মাযহাব মানে না, এমন ব্যক্তির কথা আলোচনা যখন তুলল, তখন তার কঠোর প্রতিবাদ করলেন গায়ের মুকাল্লিদ একজন আলেম, তাদেরই দলভুক্ত এক ব্যক্তি যার নাম মাওলানা গোলাম রসুল। তিনি এর বিরুদ্ধে 1290 হিজরিতে কঠোর প্রতিবাদের উপরে কিতাব লিখলেন। এবং শুধু তাই নয়, এর পরবর্তীতে ওই ব্যক্তির আলোচনাকে সামনে রেখে আরব জাহানের এক মাথা মোটা এক ব্যক্তি, আল্লাহ তাকে হেদায়েত দান করুন, তাকে মাফ করে দেন, হেদায়েতের দোয়ার কি চলে গেছেন, উনি এই 8 রাকাত তারাবির পক্ষে উনিও কিছু আলোচনা করলেন। করার সঙ্গে সঙ্গে আরব জাহানে আর এক ব্যক্তি কিতাব লেখলেন। কিতাবের নাম দিলেন আল ইসাবা লিল ইন্তিসার আলাল খুলাফায়ে রাশিদা ওয়াস সাহাবা নামক কিতাব লিখে 8 রাকাত যে তারাবি নয়, বরং তারাবি হলো 20 রাকাত, এর উপর উনি কঠোরভাবে কিতাব লিখলেন। বড় আফসোসের বিষয় হলো এই কিতাবের বিরোধিতা করতে গিয়ে বর্তমান কালের, অতি নিকটকালের আরব জাহানের এক ব্যক্তি যার নাম হলো শায়েখ আলবানী রাহিমাহুল্লাহ, তাকে আমরা শ্রদ্ধার সাথে নাম উচ্চারণ করি, উনি কি করলেন? তাসদিদুল ইসাবা নামে একটা কিতাব লিখলেন। উনি এখানে বুঝাতে চাচ্ছেন তারাবির নামাজ 8 রাকাত। দলিল কোনটাই? হাদিসটাই দলিল, যেটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, 1147 নম্বর সহিহ বুখারীর হাদিস। এবং উনি এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা রহম করেন, দেখুন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠা করলেন যখন 20 রাকাত তারাবির নামাজ, তার সামনে মুহাজির সকলে ছিলেন, আনসাররা সকলে ছিলেন, সকল সাহাবায়ে কেরাম ছিলেন, যেটা বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে 2010 নম্বর বুখারী শরীফের হাদিস, যার পরে সারা মুসলিম উম্মাহ আমল করে আসছে সর্বযুগে, সারা মুসলিম বিশ্বে এভাবেই চলে আসছে। এমনকি পরবর্তীতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে যখন আসলেন, খলিফায়ে রাশিদ 3 নম্বর, 1 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার জামানে কেমনে চলে গিয়েছে সে তো বললাম নবী আলাইহিস সালামের মতোই স্বাভাবিকভাবে। 2 নম্বর খলিফায়ে রাশিদ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি 20 রাকাত তারাবি প্রতিষ্ঠা করলেন। 3 নম্বরে খলিফায়ে রাশিদ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উনিও 20 রাকাতের উপরে বলবৎ রাখলেন এবং ঢালাওভাবে এই মসজিদে নববী সহ মসজিদে হারাম সহ সারা মুসলিম বিশ্বের সব জায়গায় 20 রাকাত তারাবি সাধারণভাবে চলে আসছে। আমার প্রিয় উপস্থিতি, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা রাশিদ 4 নম্বর, উনি যখন আসলেন, ওনার খেলাফতকালও সেভাবে চলে আসছে। এবং শুধু তাই নয়, এর উপরে বিশুদ্ধ সনদে অনেকগুলো রেওয়ায়েত বর্ণিত যে সাহাবায়ে কেরাম তাবেঈনরা তারা সকলে এভাবেই পড়ে আসছেন। আরব জাহানের লোকজনই তারা কিতাবে রচনা করেছেন। মসজিদে হারামাইন শরীফাইন, মক্কা মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার যে মসজিদ নববী এবং মসজিদে হারাম, এখানে এই 1200 শতাব্দী পর্যন্ত প্রত্যেক মসজিদে 20 রাকাতই তারাবি হয়ে আসছে। সারা মুসলিম বিশ্বে এভাবেই চলে আসছে। এখন কথা হলো, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই উম্মতের সামনে দলিল হলো, আপনার আমার সামনে অকাট্য দলিল 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 1 ভাবে। তার মধ্যে একটা হলো আল আমালুল মুতাওয়ারাত, অর্থাৎ যুগ পরম্পরা সাহাবীদের কর্মধারা। যুগ পরম্পরা কি? সাহাবীদের কর্মধারা। আগেই বলেছি সহিহ বুখারীর হাদিস সহ আরো কমপক্ষে 20-25টা কিতাবের উদ্ধৃতি আমি দিতে পারবো, সনদ সহ। প্রত্যেকটা সনদ একদম স্বর্ণের মতো উজ্জ্বল। সেখানে বর্ণিত সাহাবীদের সেই আমলের উপরে কোনো একজন সাহাবীও ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অবস্থান নেন নাই। বিশেষ করে ভালো করে বুঝবেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে 8 রাকাতে বর্ণিত যেই হাদিস দ্বারা আমাদের গায়ের মুকাল্লিদ ভাইরা দলিল দেওয়ার চেষ্টা করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তো রিওয়ায়াতকারী। উনি কে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার লেপের নিচে রাত্রি যাপন যেদিন করতেন, উনি একমাত্র এমন নবীর স্ত্রী যার লেপের নিচে নবী আলাইহিস সালাম থাকলে ওহি নাজিল হইত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর মধ্যে আসছে, আমি আমার অন্য কোন স্ত্রীর গৃহে যখন থাকি ওই দিন ওহি আসে না। আল্লাহর কি আজীব কুদরত, আয়েশার গৃহে তার সঙ্গে যখন লেপে একসাথে ঘুমায় ওই দিন আল্লাহ আমার কাছে ওহি পাঠান।
এর কারণ ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত বিরেনি ছিলেন নবী আলাইহিস সালাম ওহীকে তিনি সংরক্ষণ করতে পারবেন। এই কারণেই হয়তো উদ্দেশ্য ছিল যে ওনার কাছে থাকা অবস্থা হয়ে আসতো। তো আম্মা জান নিজে বলছেন যে নবী আলাইহিস সালাম এটা 8 রাকাতের বেশি পড়তেন না, কিন্তু আম্মা জানের শব্দটা খেয়াল করুন। আম্মা জান কি বলছেন? মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাযান ওয়ালা ফি গায়রিহি, রমজান হোক রমজানের বাহির হোক 8 রাকাতের বেশি পড়তেন না। আচ্ছা আপনাদের বলি, রমজানের বাহিরে তারাবি আছে নাকি? তাহলে আম্মা জান বলতে চাচ্ছেন এই 8 রাকাত রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন। এইটা ছিল হলো কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ। তার সবচেয়ে বড় প্রমাণ ইমামে বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা উনি কিতাবুত তাহাজ্জুদে এনেছেন। কোন জায়গায় এনেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তো সেইটাই প্রমাণ করলেন যেটা নাকি আম্মা জান বুঝাতে চেয়েছেন। তোমরা কোনটা বুঝলা? সবচেয়ে বড় আজব বিষয় হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু সাহাবা একরামের ঈমান, তাদের জজবা, নবীর সুন্নাহর মধ্যে বিকৃতি, তাদের একজন মানুষ জীবন চলে যেত বরদাস্ত করতে পারতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন 20 রাকাত নামাজ জামাতের সঙ্গে প্রতিষ্ঠা করলেন 14 হিজরির কথা। কত হিজরি? এই 14 হিজরি থেকে নিয়ে 57 হিজরি পর্যন্ত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি মসজিদে নববীর পাশে ওনার হুজরায় অবস্থান করেন, যেই হুজরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাহিত রয়েছেন, সেইখানে উনি জীবনযাপন করলেন। 57 হিজরিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে চলে গেলেন। এই দীর্ঘ 43 বছর, কত বছর? 43 বছর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে 20 টাকার তারাবি হচ্ছে। ওই হাদিস যেটা দিয়ে আমাদের গায়ের মুকাল্লিদ ভাইরা 8 টাকার তারাবির বর্ণনা দিতে চাচ্ছেন, আম্মা জানের রওয়ায়াত, সেটা যদি তারাবি হইতো তাহলে আম্মা জান 43 বছর বাধা না দিয়ে কেমনে সহ্য করলেন? আমাদের এই ভাইরা আরেকটা হাদিস দিয়ে দলিল দেয়, যেটা হলো জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কার থেকে? জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সেই হাদিসটা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দেখাচ্ছেন যে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা ফি লাইলাতি রমাদান 8 রাকাআতিন ওয়াল বিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রাত্রিতে 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির পড়েছেন। এই হাদিস দ্বারা আমাদের ভাইরা দলিল দেন। কিন্তু বড় আজব বিষয়, এই হাদিসটার ব্যাপারে মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন, এই হাদিসের বর্ণনাকারী এক ব্যক্তি আছে, সেই ব্যক্তির নাম হলো ঈসা ইবনে জারিয়া। সেই লোকটা হলো একেবারে মাতরুক ছিল, অগ্রহণযোগ্য রাবী ছিল। শুধু তাই না, মুনকারুল হাদিস, তার কথা হাদিস বিশারদগণ সকলে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এই লোকের বর্ণনা কখনো গ্রহণ করার কোনো সুযোগ নেই। সুতরাং একটা হাদিসের সনদের অবস্থা কম্য সারা, আর একটা হলো তারা তাহাজ্জুদের হাদিস দিয়ে দলিল দেওয়া শুরু করে দিয়েছেন। আরে জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস রিওয়ায়াত করছেন, এটা দ্বারা যদি তাহাজ্জুদ উদ্দেশ্য হইতো, বিশুদ্ধ বর্ণনা আসতো, তাহলে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর এই 20 টাকার তারাবি প্রতিষ্ঠার বিরুদ্ধে অবশ্যই অবস্থান নিতেন। একজন সাহাবী, একজন তাবিঈ, একজন মুহাজির, একজন আনসারী, তারা কেউ নকির পেশ করলেন না এই 1200 বছর পর্যন্ত। এটার দ্বারা কি প্রমাণিত হয়? ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইশারা ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু কে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। ওমর তেমন ব্যক্তি, আমার পরে কেউ নবী হইলে সে নবী হইতো ওমর রাদিয়াল্লাহু আনহু। অন্য হাদিসের মধ্যে আসছে, লাউ কানা ফি উম্মতি وإن من كان قبلكم من الأنبياء كان في قومهم محدثون لو كان في أمتي لكان عمر। আমার পূর্বে নবী যারা ছিলেন সেই নবীর উম্মতদের মাঝে এমন বিশেষ ব্যক্তিবর্গ ছিল যাদের মতামত আল্লাহর কাছে বড় পছন্দনীয় ছিল। এই জন্য তাদের মতামতকে সমর্থন করে আল্লাহ ওহী নাজিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তির নাম হলো ওমর ফারুক। কোরআনের বেশ কতগুলো আয়াত, প্রায় 10টারও বেশি আয়াত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা মত পেশ করেছেন, আল্লাহ তার মতকে সমর্থন করে ওহী নাজিল করেছেন। এখন একটা জিনিস চিন্তা করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, পূর্বে আপনাদের সামনে যে হাদিস পড়লাম যে তোমরা আমার সুন্নাত, খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে আঁকড়ে ধরবা। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফায়ে রাশেদ, তিনি নবী হওয়ার উপযুক্ত ছিলেন যদি নবী আলাইহিস সালামের পরে কোনো নবী আসতো। বুঝতে পেরেছেন? কি নবী আলাইহিস সালাম বলেন বুখারী হাদিস, লা নবিয়্যা বাদি, আমার পরে
কোনো নবী নাই, আমার পরে কি নাই, কোনো নবী। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী নবী হওয়ার দাবিদার হয়ে সে নিজে কাফের, তার গোষ্ঠী শুদ্ধ কাফের। বুঝতে পেরেছেন? সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার পরে নবী আসতো ওমর হইতো। আর ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফায়ে রাশেদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে খোলাফায়ে রাশেদরা যেই ফয়সালা করবে এবং সেইটার উপরে কিয়ামত পর্যন্ত সকল মানুষের আমল প্রতিষ্ঠিত হইলে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তো সেই যুগ পরম্পরা আপনার আমার কাছে 20 টাকার তারাবি সারা মুসলিম উম্মার মাঝেই চলে আসছে এই 1250 বছর পর্যন্ত। এখন গিয়ে আমাদের হিন্দুস্তানের সেই ব্যক্তি বলল একটা কথা, এই দলিল পেশ করলো, বুঝতে পেরেছেন? এক ব্যক্তির যদি তার পেটের ট্রাবল হয়, তাকে যদি মাথা ব্যথার ওষুধ দিয়ে দেয়, এখন দোকানদার কইল, আরে দিলাম তোমাকে রেডিয়েন্ট কোম্পানির মাল। কোন কোম্পানির প্রোডাক্ট দিয়েছে? মেডিসিন রেডিয়েন্টের। রোগ হলো পেটে ব্যথা, দিছিল মাথা ব্যথা, জ্বরেরটা, পেটে সমস্যা, স্টোমাকে সমস্যা, গ্যাস্ট্রোলজি ফাংশনের সমস্যা, দিছে হলো কি তার জ্বরের ওষুধ, মাথা ব্যথার ওষুধ। কাজ করবে? যতই নাম্বার 1 কোয়ালিটির হোক। আরে মিয়া বুখারী হাদিস পেশ করেছে 8 টাকার তারাবি। আরে মিয়া এটা তো তাহাজ্জুদের হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহু যে 20 টাকার প্রতিষ্ঠা করলেন সেটাও তো বুখারী শরীফের হাদিস। সেটা কেন তোমাদের পাতে নিতে মনে চায় না? সকল মুহাজির আনসার সাহাবা একরাম কবুল করলেন, কেন তোমাদের মনে চায় না? সারা মুসলিম বিশ্বের সকল মসজিদে, মসজিদে হারামিন, মসজিদে নববী, মসজিদে হারামে সব জায়গায় চললো, কিন্তু কেন তোমাদের কাছে চলে না? বুঝে আসলো তোমাদের মধ্যেই সমস্যা। আমার প্রিয় উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেটার আমল শিখাইলেন, এই আমলটা আপনার আমার মাঝে আমলি মাধ্যমে চলে আসছে। এইটাকে আমালুল মুতাওয়ারাস বলা হয়। এইটা একটা মজবুত দলিল। 2 নম্বরে মজবুত আরেকটা দলিল হলো ইজমাউস সাহাবা, সাহাবা একরামের ঐকমত। সাহাবা একরামের কি ঐকমত? ঐকমত প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই বিরুদ্ধে আর কোনো মত নেই। খোলাফায়ে রাশিদিন থেকে নিয়ে সকল যুগের সকল সাহাবা একরামের এবং তাবেঈনদের আমল। এবং আপনাদেরকে দেখাইতে পারবো, দলিলের গাঁটটি খুললে সময় স্বল্পতা, বিশুদ্ধ সনদে বর্ণিত তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, সব যুগেই এই 20 টাকার তারাবি হয়ে আসছে। কেউ কোন অঞ্চলে নকির পেশ করেন নাই। এমনকি আমাদের গায়রে মুকাল্লিদ ভাইরা যাকে বড় ইমাম মনে করেন, তাকিউদ্দিন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আল হাফিজ রাহিমাহুল্লাহ, আল মুতাওয়াফা সানাতা 52 ও 700, এই শাইখ তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনিও সাফ করে বলে দিয়েছেন, হুয়া সুন্নাহ, এইটাই সুন্নাহ, এর বাহিরে সুন্নাত হতে পারে না তারাবি সম্পর্কে। বুঝতে পেরেছেন? কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমাদের আহলে হাদিস ভাইদেরকে যারা আরব জাহানে রাহানুমাই করছে, এই শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তাকে শ্রদ্ধার সাথে নাম উচ্চারণ করি, যদিও তার আমাদের আইম্মায়ে মুজতাহিদিনদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজে বাজে কথা বলে, তা আমরা বলতে চাই না, জীবনে বলবো না। এই শিক্ষা আপনার আমার নবী আপনাকে আমাকে শেখান নাই। আল্লাহু আকবার। তিনি আসলে একসময় ঘড়ির মেকার ছিলেন। কি ছিলেন? আমি তাকে ছোট করতে বলছি না, ইতিহাস বলছে তিনি একসময় ঘড়ি ছাড়তেন। পরবর্তীতে মেহনত করে করে মোটামুটি শাইখ নাসিরউদ্দিন আলবানী বড় হাদিসের ময়দানে বেশ যোগ্য হয়ে গেছে, কিন্তু জায়গায় জায়গায় পুকুরের মতো ভুল করছে। তার কিতাব তাসদীদুল ইসাবা নামক কিতাবের ভিতরে বড় বড় ভুল সে করছে, যেই ভুলগুলোর মাধ্যমে আইম্মাতুল মুজতাহিদুন মুহাদ্দিসুনদের মতের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন এবং সুন্নতে মুতাওয়ারাস এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আপনাকে আর একটা জিনিস উসুলে হাদিস থেকে শোনাই। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যাকারী, উনি সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাকারী। উনি উল্লেখ করেছেন হাদিসের মূলনীতির উপরে কিতাব লিখেছেন, শরহ নুখবাতুল ফিকার ফি তাওজিহিল ইলমিল আসার। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, সাহাবী যদি কোনো কথা বলেন, কোনো কাজ করেন, যেই কাজের সাথে ইস্তিমবাত, ইজতিহাদ অথবা কিয়াসের দখল নেই, সেটা মরফু হাদিসেরই হুকুম রাখে। অর্থাৎ বুঝে আসবে সেই আমলটা অবশ্যই নবী আলাইহিস সালাম থেকে পেয়েছেন। কথা বুঝেন নাই? সাহাবী কারা জানেন? যাদের সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবী হলেন যারা, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, হে আমার নবী সাহাবীরা, তোমরা যেমনি ইমান এনেছো এভাবে যদি ইমান আনে অন্যান্য সকল ইহুদ নাসারা গোষ্ঠী সবাই হেদায়েত পেয়ে যাবে। তো সেই সাহাবী জীবনে যাদেরকে আল্লাহ সত্যের মাপকাঠি বললেন,
তারা এমন কোনো কাজ করবেন যেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত তাদেরকে সত্যের মাপকাঠি বলার ঘোষণা, তাদেরকে অনুসরণীয় হওয়ার ঘোষণা দিয়ে গেলেন। তারা নবীর শিক্ষা ছাড়া কোনো কাজ আদৌ করতে পারেন? এই জন্যই তাদের অনুসরণ করতে বললেন। কিন্তু এভাবেই তো আমরা অনুসরণ তাদের করি নাই। সকল মুহাজির আনসারদের অনুসরণ ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠিত 20 টাকাতের উপরে, যেটা সহিহ বুখারীর হাদিস। সেটাকে আপনারা কেন মানবেন না? কেন ফিতনা ছড়াচ্ছেন ভাইজানরা আমার? বড় দুঃখের বিষয় হলো এই যে বললাম হিজবুত তাওহীদ তথা হিজবুল কুফর নামক সংগঠন, এবং এই যে আপনার বাতিলপন্থীদের মধ্যে কাদিয়ানীদের এই কুফরি কাজ, এবং এই আপনার মুনকিরুন লিল হাদিস, এই শ্রেণীর যারা কুফরির উপরে ঈসাই তথা খ্রিস্টান মিশনারির কাজ। আজকে দুপুরে একজনকে তাকে আমি বুঝাই দিয়ে আসলাম, সে ওই ঈসাই ফিতনার বই পুস্তক পড়া শুরু করেছে। তাদেরকে ফিরান, কেন নবীর সুন্নাহ থেকে মানুষদেরকে ফিরাবেন আপনারা? শাইখ আলবানী রাহিমাহুল্লাহ, শ্রদ্ধার সাথেই বলি, উনি কিন্তু এই 8 টাকার তারাবির পক্ষে এই খায়রুল কুরুন সহ কোনো বড় ব্যক্তি নাম উচ্চারণ করতে পারেন নাই। কোত্থেকে দলিল দেন আর তারা বলে দেন, আর আমাদের এই গায়ের মুকাল্লিদ ভাইরে সেগুলো খাওয়া শুরু করে দেয়। বড় পরিতাপের বিষয়। আসলে আপনাদের সামনে বিশদ আলোচনা করার মতো আমি কিছু কথা বললাম সংক্ষিপ্তভাবে। দালাইল নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। আর একটা বিষয় শুরু করে দিয়েছেন, জুমার আগে কাবলাল জুমা নেই। জুমার আগে কি নেই? আমি সামনে 2টা কথা বলে শেষ করছি। আরে কাবলাল জুমা নেই। বুখারী সহ বিশুদ্ধ সনদে, অনেক সনদে হাদিসের কিতাবে আসছে যে সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার আগে মসজিদে গিয়ে কিছু নামাজ পড়ার কথা বলেছেন। এখন এরা বলতেছে এটা নফল নামাজ ছিল। আমরা বললাম এটা নফল নামাজ ছিল না, এটা সুন্নতে মুআক্কাদা ছিল। তারই জ্বলন্ত প্রমাণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, ওনাদের থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত ওনারা সকলে জুমার আগে মসজিদে গিয়ে 4 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত পড়তেন? কাবলাল জুমার স্পষ্ট রিওয়ায়াত হাদিসের কিতাবে সব উদ্ধৃতি আমার কাছে আছে। যদি কোনো ভাই দেখতে চান একসময় আসবেন নগরকান্দায়, আমি আপনাদের কিতাব খুলে দলিল সহ একটা করে বিশদভাবে শোনাই দেব। কিন্তু সময়ের স্বল্পতা ভাইজান আমার, তো এই জন্য আপনাদের সকলকে হুঁশিয়ার করছি, একটা দেশের ভিতরে, এই আমাদের দেশের ভিতরে সারা মুসলিম বিশ্বে যে আমলটাই বর্ণিত হয়ে আছে, সেই আমলটা কোরআন সুন্নাহর সেই দাঁড়িপাল্লায় শত নয় সহস্রবার ওজন হয়ে তারপরে আমল প্রতিষ্ঠিত হয়। এমনি নয়, কচু পাতার পানি নয় এগুলো। তাহলে যেইখানে কোরআন হাদিসের দাঁড়িপাল্লায় বহুবার ওজন হয়ে এইগুলো নিরেট এবং সঠিক রিয়েল প্রমাণিত, তার বিরুদ্ধে কেন অবস্থান নেবেন আপনারা? আপনার অবস্থান ওই সকল বাতিল কুফরিপন্থীদের বিরুদ্ধে যান, তাদেরকে হেদায়েত করেন। কেন আপনারা জুমার পূর্বে 4 রাকাত সুন্নতকে অস্বীকার করেন? আসলে হয়েছে কি জানেন, এই সকল ব্যক্তিরা এক পেশে পড়াশোনা করে। শায়েখ আলবানী মরহুম, শায়েখ বিন বাজ, শায়েখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনাদের লিখিত এক পেশে কিছু বই পড়ে। আমাদের গবেষণাগারে আমাদের কাছে আমরা 4 মাযহাবের এবং ইসলামের বড় বড় স্কলার যারা সর্বযুগে সবার কিতাব আমাদের সামনে রাখার পরে যখন দেখি যে এই বিষয়ে এটাই চির এবং সর্বসিদ্ধ সুন্নত, সেইটার উপরে আমল আমরা করি, সেটার উপরে শিক্ষা দেই, সেটার উপরে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আমল প্রতিষ্ঠিত। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আপনারা সকলে তারাবির নামাজ নিঃসন্দেহে আমরা কয় রাকাত পড়ব? আর জুমার আগে নিঃসন্দেহে আমরা কাবলাল জুমা কমপক্ষে কয় রাকাত পড়ব? হাদিসের কিতাবে বিশুদ্ধ সনদে দলিলের কোনো অভাব নেই। স্বল্প সময়ে এইগুলো বিশদভাবে উদ্ধৃতি সহ দেওয়ার সময় হচ্ছে না, এই জন্য আসলে দুঃখিত। আমি আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে এবং আমার জন্য হেদায়েতের দোয়া করি, কামনা করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত উপস্থিতি, হযরতকে দলিল